আপনারা যদি বৃহত্তর আন্দোলনে যেতে চান যেতে পারে, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন তাতে কি কেউ লাভবান হবে? এতে আপনাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি, কিন্তু তুলনামূলকভাবে এতে কিন্তু আপনাদের বেশি ক্ষতি। আজকে শুধুমাত্র আমাদের কোম্পানি বলে না, যে কোনো কোম্পানি কাজের জন্য যদি উপযুক্ত পরিবেশ পায় সেখানেই ওরা ব্যবসা করবে, সেখানেই ওরা কাজ করবে। সেখানে যদি সাময়িক ক্ষতি হয়, প্রোডাকশন কিন্তু বন্ধ হবে না, ওখানে ইনভেস্টমেন্ট করবে, সব কিছু প্রথম থেকে শুরু করবে। কিন্তু তখন আপনাদের কি? আপনারা আজ আন্দোলন করছেন, কাল আন্দোলন করবেন, 1 মাস ধরে করবেন, তারপর প্রোডাকশন যদি না হয় আপনারা তো কেউ মাইনে পাবেন না। ঠিক আস্তে চুপ কর। ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু একজোট হবই। কারোর নিজের স্বার্থে আমরা তো আপনাদের পক্ষ নিয়ে কথা বলতে পারি না। এক মিনিট পরিমল বাবু, এখানে অন্যায়ভাবে ছাঁটাই করার প্রসঙ্গটা কোত্থেকে আসছে আমি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে আপনারা আমাদের তলে তলে ছাঁটাই করবার বন্দোবস্ত করছেন। ম্যানেজমেন্ট আমাদের কয়েকজনের নামের লিস্টও বানিয়ে ফেলেছে। না না না, দেখুন, আপনাদের কাছে সম্পূর্ণ ভুল খবর আছে, আপনারা ভুল জানেন। আপনারা আমার উপর একটু আস্থা রাখুন, আমার উপর একটু বিশ্বাস করুন। আচ্ছা, আপনারা মাথা ঠান্ডা করে একটা কথা প্লিজ একটু ভেবে দেখুন তো, আমাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো, আমি কি এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সবার সামনে এই বিষয়ে আলোচনা করতাম? প্লিজ দাঁড়ান। হ্যাঁ, দাবি আপনাদের আছে, আমরা সব শুনব। হতেই পারে যে কিছু বিষয় ম্যানেজমেন্টের নজর এড়িয়ে গেছে, কিন্তু তার জন্য একটা সুষ্ঠু আলোচনা দরকার। আমাদের প্রথমে বিবেচনা করতে হবে যে কোম্পানির সামর্থ্যটা কি। এবার একটা পক্ষ যদি সমানে লাভবান হতে থাকে, অন্য পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে, এটা তো চলতে পারে না, এটা তো সম্ভব নয়, তাই না? তাহলে পরিমল বাবু, আমরা কি ঠান্ডা মাথায় এই বিষয়ে আলোচনা শুরু করতে পারি প্লিজ? সেই ভালো ম্যাডাম। কি ভাই সব? তাহলে ম্যাডাম, আমরা আলোচনায় বসতে চাই। ফিশ ফ্রাইটা তাহলে বড়াতে নেই, তাই না? গোসা 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 হয়েছে তোমার বৌমা। ওই যে অফিসে যেতে বারণ করেছো না, তাই গোসা করে ঘরে গিয়ে মুখ গুজে বসে রয়েছে। অন্যদিন হলে একবার অন্তত আসতো, অন্তত তুমি যখন খেতে বসো। সবটা লোক দেখানো, বুঝতে পারছো? অন্যদিন হলে বাবা তরকারিটা ভালো হয়েছে, নুনটা ঠিক আছে, আপনার ঝাল লাগছে না তো? না না, আমি তো তেমন কিছু বলিনি রে। যা বলেছো বেশ করেছো বলেছো। লাই দিয়ে দিয়ে আমার মাথায় উঠেছে। ভাতটা কমা না, কত ভাত দিচ্ছিস? এইটুকু তো ভাত দাদা, এটা খাও না। সব মেয়ের না সেরকম একটা ঘরে বিয়ে হতো, যে বাড়িতে শ্বশুর নিষ্কর্মা, রোজগার পাতি কিছু করে না, বরের পয়সায় পুরো সংসারটা চলে। সেখানে কি করতো জানো? ও শ্বশুর শাশুড়িকে গাধার খাটুনি খাটাতো, চাকর বাকর বানিয়ে রেখে দিত। এখানে তো সেটা পাচ্ছে না। তুমি তো এখনো শক্তপোক্ত, ব্যবসাপত্র সব নিজের হাতে সামনে। দাদা এখনো বলছি দাদা, এখনো সময় আছে। আজকালকার ছেলেপুলেদের বিশ্বাস করো না, বিয়ের পর এরা ভেড়া হয়ে যায়, ভেড়া।
শ্রেয়াটাও তো এখনো খাওয়া দাওয়া করেনি। তুমি চুপ করো তো, খাইনি না খেয়ে বসে থাক। তুমি খাও না, তুমি এত চিন্তা করছো কেন? বৌদিও বাড়িতে নেই, যে গিয়ে বৌমার গোসা ভাঙাবে। ঠিক হয়েছে, পেটে টান পড়ুক, সুসুর করে আসবে। খাও তো, তুমি খাও। দাদা, একটা আম কেটে দিয়ে। না না না, ও দিস না। ওদিকে বৌদি জানতে পারলে খুব চেঁচামেচি করবে। অনেক কন্ট্রোল করে সুগারটা একটু কমের দিকে আছে। আরে ফিশ ফ্রাইটা খাবে বলে খুব আশা করেছিলে না? কি দরকার ছিল আমি ফিশ ফ্রাই বানাবো বলার? তুমি বসো না একটু, আমি সন্ধ্যাকে দিয়ে ভাজিয়ে নিয়ে আসি। বসো। না না থাক, রাগ করলে তো কিছু করার নেই। আমি তো কিছু ভুল বলিনি রে পুরো। তুমি থামো তো দাদা, যা বলেছো ঠিক বলেছো। ওর ভালো মন্দ বোধ বলে কিছু আছে? নাহলে ঘরের মধ্যে গিয়ে বসে থাকতো নাকি? কে বলেছে ও ঘরের মধ্যে বসে আছে? মানে ও বসে নেই? সে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। শ্রেয়া বেরিয়ে গেছে? আমি ওর ঘরে গিয়েছিলাম ওকে ডাকতে, দেখলাম নেই। সন্ধ্যা এসে বললো কি একটা কিনতে গিয়েছিল দোকানে, শ্রেয়াকে দেখেছে গাড়িতে উঠতে। না না, তা কি করে শুনলে? ওটা তো কোন ঘরেই ছিল, তারপর থেকে আমি বসার করিয়েছিল। চোখে ধুলো দিয়ে পালিয়েছে দাদা। হ্যাঁ, যেমন তোমাদের চোখে রঙিন পট্টি পরিয়ে এ বাড়িতে বউ হয়ে এসে ঢুকেছিল না, সেরকম চোখে ধুলে দিয়ে এখন পালিয়েছে। শয়তান, একদম শয়তান মেয়ে মানুষ। হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম চলছে। হ্যালো, হ্যাঁ বলো নীল। আপনি কি এটা ঠিক করলেন? আমাকে এরকম ফলস পজিশনে ফেলার মানে কি? মানেটা তো আপনি ভালো করে জানেন। আপনি ভাববেন না যে আমি শুধু শুধু এক্সাইটেড হচ্ছি। বাবা, আমার তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে। দেখুন, আপনি বলেছিলেন যে এখানে বৌদি আসছেন না, আমি সেই মতো লেবারদের সঙ্গে কথা বলেছিলাম, ওদের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছিলাম। কিন্তু এখন তো বৌদি নিজে এসে হাজির হয়েছেন। শ্রেয়া ওখানে পৌঁছে গেছে? হ্যাঁ, কি খারাপ হলো বলুন তো ব্যাপারটা। রূপম কোথায়? আমার সঙ্গে একটা মিটিংয়ে ছিলেন, তারপরে জেম টেক্সটাইল না কাদের সঙ্গে একটা মিটিং ছিল, তাই জন্য উনি। তুই একটা কাজ করো, শ্রেয়াকে বাড়ি চলে আসতে বলো। আমি এরকম অবাক হচ্ছে কেন? না, আমার কথা উনি শুনবেন কেন? You have to do this. I'm sorry. I'm sorry, Neil. Really sorry. ইটস ওকে। শোনো নীল, শ্রেয়া যেন লেবারদের সঙ্গে কথা না বলে, তুমি ওকে আটকাও। সে সুযোগ আর নেই বাবা। বৌদি এর মধ্যেই ওদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। হোয়াট? আপনারা যে অস্থায়ী কর্মীদের কথা বলছেন, তারা তো এই কোম্পানিতে কাজ করতে এসেছিল, কিন্তু কোন চুক্তিতে? তাদের সঙ্গে তো ম্যানেজমেন্টের কোনো কথা হয়নি। হ্যাঁ ম্যাডাম, কিন্তু তা বলে তো। না না পরিমলবাবু, আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি, আমাকে শেষ করতে দিন। কিছু অস্থায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে আমি রিক্রুট করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। না না, প্লিজ বসুন। দেখুন, শুধু শুধু ধন্যবাদ দিলে তো চলবে না,
নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আপনাদের দাবি দাওয়া পূরণ করছি। আমি এতগুলো প্রতিশ্রুতি দিলাম আপনাদের। আপনাদেরও কি মনে হয় না যে আপনাদের কাজে মন দেওয়া উচিত, প্রোডাকশন বাড়ানো উচিত? প্রোডাকশন কি লাভ হবে প্রোডাকশন বাড়িয়ে? সেই তো কটা ওভারটাইমের টাকার জন্য সারা দিন রাত মুখ বুঝে খাটাখাটি। হ্যাঁ, এটা ঠিক যে প্রোডাকশন যদি বাড়ে টার্গেট প্রফিট অ্যাচিভ করা যাবে, কিন্তু সেই প্রফিটের 1% যদি আপনারা পান ওভারটাইম ছাড়াও, তাহলে আপনারা রাজি হবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে কোম্পানির জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। দেখুন, শুধুমাত্র ব্যক্তি স্বার্থে নয়, কোম্পানি যদি বাঁচে তাহলে কিন্তু লাভ সবারই। আর আমি আপনাদের কথা দিচ্ছি, কাউকে কোম্পানি থেকে ডিপ্রাইভ করা হবে না। কিন্তু আপনারা যদি এই আন্দোলন, এই অসহযোগিতার পথে হেঁটে যান, তাহলে কিন্তু সবার ক্ষতি। আপনি কিছু চিন্তা করবেন ম্যাডাম, আমরা সবাই আপনার পাশে আছি। আর একটা কথা, রূপম বাবুকে আঘাত করার পেছনে কে বা কারা ছিল সেটা আমরা জানি না। মানে এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস ওকে। শ্রেয়া ম্যাডাম জিন্দাবাদ। তুমি? শ্রেয়া, আমি জানতাম তুমি পারবে। আমার না তোমার উপরে ভরসাটা ছিল। কতটা কি পেরেছি সেটা জানি না রূপ, তবে কিছু অসহায় মানুষদের বঞ্চিত করে আমরা ভালোভাবে বাঁচব, এই চিন্তা ভাবনা করে কিন্তু এই ডিসিশনটা আমি নিইনি। তোমাকে দেখে আজকে আমার গর্ব হচ্ছে। আমি মুগ্ধ তোমার দেখছিলাম না শ্রেয়া। তুমি আমার সত্যি করে সব ধরনের ঘরে বাইরে সবসময় তুমি আমার পাশে আছো। থাক, আর বেশি বানিয়ে মিথ্যে কথা বলতে হবে। আমাকে দেখে তোমার তাই মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, তুমি তো সবসময় আমার পাশে থেকেছ, তুমি আমার গর্বরূপ। এবং আমার তোমাকে নিয়ে অনেক আশা, জানো, অনেক আশা। আমি জানি তুমি একদিন বড় হবে, তুমি নিশ্চয়ই অনেক অনেক বড় মানুষ হবে। অনেক বড় হতে হবে আপনাকে। না, আমি যেরকম বলছি সেরকম করো। হ্যাঁ, আমি তো বললাম ও ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। ওবে মাই অর্ডার। পরে কথা বলছি। আমাকে ডাকছিলেন? হ্যাঁ নীল, তুমি আমাকে বলো তো, আমি ইন ডিটেলস শুনতে চাই। শ্রেয়া ওখানে ঠিক কী করেছে, কি বলেছে, আমার জানাটা দরকার। বৌদি তো ম্যাসাকার করে দিয়েছে। না, এরকম সিচুয়েশন হবে জানলে আমি এই দায়িত্বটাই নিতাম না। আমি আপনার ইনস্ট্রাকশন ফলো করেছি, তার বাইরে একটা স্টেপও নিন। আপনি এই কোম্পানির অল ইন অল, তা সত্ত্বেও বৌদির জন্য লেবারদের কাছে আমার মাথা হেট হয়ে গেছে।
আমি রিপিটেডলি ওকে বারণ করা সত্ত্বেও বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। না না বাবা, এতটা সাহস থাকা ভালো না। আপনি এই বাড়িতে সবার চেয়ে বড়, অফিসের হেড, আপনাকে কেয়ার না করছে না কেন? এবার তো আরো প্রবলেম হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম আসবে। আচ্ছা, এই লেবারদের প্রবলেম কি আমি সলভ করতে পারতাম না? আপনি কিছু করতে বারণ করেছিলেন, সেই জন্য আমি চুপ করেছিলাম। না না বাবা, আপনি যদি নিজের বাড়ির বউকে কন্ট্রোল না করতে পারেন তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আমার তো মনে হয় আপনি আমার উপর ডিপেন্ড করতে পারছেন না। বাবা, আমি নুন ভাত খেয়ে থাকতে পারি, কিন্তু এত অপমান সহ্য করে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। না না না, তোমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি পেশেন্স হারিও না। ইন ফিউচারে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমি ব্যবস্থা করবই। শ্রেয়া, তুমি আমার বাড়ি চলে যাও। বাড়ি? বাড়ি এত তাড়াতাড়ি? হ্যাঁ, কেন? তুমি তো না খেয়ে বেরিয়েছো, ছবিতে চিন্তা করছে। আমাকে নিয়ে চলে যাও। আসলে রূপম, আমি না বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি বাবার সামনে যাবো কি করে বুঝতে পারছি না, খুব ভয় করছে। বেরিয়ে কথা যখন শুনবে তখন তো সব রাগ করে জল হয়ে যাবে। কিন্তু আরে তোমার কিন্তু নেই, শোনো, তুমি যদি আজকে আমার কথা শুনে বাড়িতে থাকতে কী হতো বুঝতে পারছো, তাই না? কিছু ভয় ব্যাপার নেই, তুমি বাড়ি চলে যাও, সব রাগ ফাগ সব বাবার জল হয়ে যাবে। যাও বাড়ি যাও। রূপম, আমি অনেকদিন বাড়ি যাইনি, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। মানে আমি কি একটু যাবো? এত জিনিস নয়, কী আছে, যাও তুমি বাবাকে নিয়ে বাড়ি যাও। আমি কাজটা ছেড়ে এখান থেকে বাড়ি চলে যাবো। না না, মানে আমি তোমার সাথে যাব। আমি একা একা ওই বাড়িতে ঢুকবো না। মানে কে জানে বাড়ির পরিস্থিতি কিরকম না কিরকম। আরে বাবা, কিসের কি পরিস্থিতি? আর সেরকম কিছু হলে একটা ফোন আসতো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তোমাকে যেতে হবে না, আমি কাজকর্ম সেরে তোমাকে পিক আপ করবো। হবে তো তাহলে?